শেডহীন শ্মশানঘাটে বৃষ্টিতে সারি দিয়ে মৃতদেহ ভিজছে। অমানবিক প্রশাসনের সেই চিত্র আজকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। হিন্দু ধর্মাবলম্বীরা তাদের আত্মীয় স্বজনদের কেউ মারা গেলে শ্মশানে দাহক্রিয়ার মাধ্যমে সৎকার প্রক্রিয়া করেন। ধর্মীয় আচার আচরণের মধ্যে দিয়ে মৃত ব্যক্তির বিয়োগ ব্যথা বুকে নিয়েই তারা শেষকৃত্য সম্পন্ন করার জন্য শ্মশানঘাটে যান। সেখানে তারা যদি দেখেন অযোধ্যারায় বৃষ্টির মধ্যে তাদের প্রিয় মানুষের দেহটি খোলা আকাশের নিচে ভিজে চলেছেন, তাদের মনের অবস্থা কি হতে পারে? মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হুগলি জেলার বৈদ্যবাটির একটি শ্মশান ঘাটে। শ্মশান ঘাটের সংস্কারের জন্য সরকার নাকি কোটি কোটি টাকা ব্যয় করে, অথচ পরপর মৃতদেহগুলো বৃষ্টিতে ভিজছেন। একটা শেডও করে দেওয়া যায় না? ফ্রিতে শেষকৃত্য করে নাকি পৌর প্রশাসন বা পঞ্চায়েত প্রশাসন? দেখুন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া মর্মান্তিক সেই এবং প্রশাসনের চূড়ান্ত অবহেলার সেই দৃশ্য। এটা বৈদ্যবাটি পৌরসভার অন্তর্গত, হুগলি জেলার বৈদ্যবাটি পৌরসভার অন্তর্গত হাতিশালা ঘাট। এখানে কোটি কোটি টাকা খরচ করেছে এরা, কোটি কোটি টাকা খরচ করেছে শ্মশান ঘাট তৈরি করার জন্য। কিন্তু দেখো এখানে ডেড বডি, এই ডেড বডি ঢাকা আছে, এর জন্য ভিজিনি। এটা ডেড বডি রাখা আছে, এইটা ডেড বডি রাখা আছে, এটা ঢাকা আছে, তাই এটা ভিজিনি। এখানে একটা শেড নেই যে ডেড বডি। আমাদের হিন্দু সনাতন ধর্মে শেষ যাত্রা হয় মৃত্যু, কিন্তু এখানে কোনো শেড নেই। দেখুন এটা বডি ভিজছে, এই দেখুন, দেখুন এই নির্লজ্জ সরকারকে, দেখুন এটা, এটা ডেড বডি। এরা নির্লজ্জ বেহায়া বেশরম। এই সরকার বৈদ্যবাটি পৌরসভা, এখানে ডেড বডি ভিজছে, একটা শেড নেই। আমাদের সনাতন হিন্দু ধর্মের শেষ যাত্রা একে বলে। এখানে লোক মরছে আর বৃষ্টিতে দেখুন এই বডি, আর এখানে ডেড বডি এখানে পড়ে আছে। আবার এইটা দেখুন আপনারা, দেখুন এই নির্লজ্জ সরকার, এসব বেশরম সবার টাকা খাওয়ালো। দেখুন এটা ডেড বডি, এইটা ডেড বডি এখানে ভিজছে, ওপরে সেট নেই। ভাবুন আপনারা, বৈদ্যবাটি পৌরসভার, হুগলি জেলার বৈদ্যবাটি পৌরসভা যে গোটা পশ্চিম বাংলায় 1 নম্বর ক্লিন সিটি পেয়েছে, আর নির্লজ্জ এরা টাকা খাওয়ার, এটা লাঠি খাওয়ার, চটি খাওয়ার এই কাজ করছে এই দল নেতারা। এখানে ডেড বডি ভিজছে, ওপরে সেট নেই। দেখুন এটা পরিষ্কার, দেখুন এনার ঘরের আজকে আমার বাবা 5 মাস আগে মারা গেছে। যদি আমার বাবা এমন ভিজতেন, আমার মনের কি হতো? আজকে এনাদের কি পরিস্থিতি ভাবুন আপনারা, ভাবুন। আপনাকে এনার মা মারা গেছেন, ভাবুন এনার কি দাদা, একটু কি বলুন, বলুন পরিস্থিতি বলুন না। এই নির্লজ্জদেরকে বলুন কি পরিস্থিতি এখানে। হাতিশালা ঘাট, বৈদ্যবাটি পৌরসভার হাতিশালা ঘাটে ডেড বডি ভিজছে। কত ডেড বডি ভিজছে দাদা? 1 ঘন্টা ধরে, 1.5 ঘন্টা ধরে। আমার বোন ওটা দেখুন 1.5 ঘন্টা ধরে ডেড বডি। দেখুন ভালো করে দেখান, 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে পড়ে আছে। যেখানে ইলেকট্রিসিটি মেশিনের সব মেশিন রাখা আছে, সেখানে মানুষ দাঁড়িয়ে আছে, এখানে দাঁড়ানোর জায়গা নেই। আর কোটি কোটি টাকা এখানে পাস হয়েছে এই হাতিশালা ঘাটের জন্য, কোটি কোটি টাকা। আজকে আমাদের সনাতন হিন্দু ধর্মের শেষ যাত্রা, এরপরে তো এই মানুষকে আমরা দেখতে পারবো না। আমি নিজের বাবাকে যখন যেদিন আগুন দিয়েছে মুখে, তারপরে আমি নিজের বাবাকে দেখতে পাইনি। ইনি নিজের মাকে দেখতে পারবেন আজকের পরে, কিন্তু শেষ যাত্রাতে এটার মা 1.5 ঘন্টা ধরে ভিজিয়েছে। এই আবার দেখুন এই বডি, এইটা দেখুন, এই দেখুন এখন আপনারা দেখুন এখানে অনেকজন বলবে আমরা লাইভ করে রাজনীতি করছি। আমরা রাজনীতি করছি না, আমাদের সনাতন হিন্দুদের শেষ যাত্রা। আর এই নির্লজ্জ লোক এখানে শেষ পর্যন্ত যিনি বেহায়া বেশরম, চটি থেকে মারা উচিতের দায়িত্বে আছে। কত নোংরামি হচ্ছে বৈদ্যবাটি পৌরসভায়। এখানে লাশ রাখা আছে, লাশ, এখানে লাশ রাখা আছে, লাশ আর লাশ পর্যন্ত দেখুন আপনারা, দেখুন কত নোংরামি। দেখুন এটা লাশ, 2 ঘন্টা ধরে লাশ এখানে ভিজছে, লাশ। এই দেখুন এখানে বসার জায়গা নেই,
এখানে বসার জায়গা নেই, বোন এখানে বসে আছে, এখানে ট্রান্সফরমার, যেখানে ইলেকট্রিসিটি, যেখানে চুরি, ওর ট্রান্সফরমার এখানে এখানে বসে আছেন, দেখুন আশ্রয় নিয়েছেন, এখানে লোকের পরিস্থিতি এইটা দেখে দেখুন আবার লাশ আসছে। এই লাশটা আবার আমাদের হিন্দু ধর্মের শেষ যাত্রা, এরপরে এনার মুখ দেয় না ছেলে, এনার পরিবারের কেউ দেখতে পারবে না, কিন্তু এই নির্লজ্জ দেখুন এটা, এই দেখুন বলো হরে বলো হরে বলো হরে। এইটা আমাদের চাপদানি বিধানসভার বৈদ্যবাটি পৌরসভার, এটা বৈদ্যবাটি পৌরসভা। আমি অরিন্দম গুইকে জিজ্ঞেস করতে চাই, আমি কল্যাণ ব্যানার্জিকে জিজ্ঞেস করতে চাই, আমি পিন্টু মাতো সাহেবকে জিজ্ঞেস করতে চাই, আমাদের বৈদ্যবাটি পৌরসভার পৌরপ্রধান, এই লাশকে কে সেট করবে? এখন করবেন আপনারা ছাতা নিয়ে ধরে থাকবেন? এদিকে আসুন, আমি কল্যাণ ব্যানার্জিকে জিজ্ঞেস করছি, আপনি ছাতা নিয়ে কল্যাণ বাবু আপনি এখানে দাঁড়াবেন? এই দেখুন শেষ যাত্রা, শেষ যাত্রা দেখুন, এটা শেষ যাত্রা। একদম এরা নির্লজ্জ, এটাকে চটি দিয়ে মারা উচিত। আজকে কল্যাণ ব্যানার্জি, পিন্টু মাতো, অরিন্দম গুই, এটা কি ছাতা নিয়ে দাঁড়াবেন? ওই মাকে দেখে আমি সত্যি কেঁপে যাচ্ছি। আপনার মা, ওনার মা দেখুন 2 ঘন্টা ধরে এখানে ডেড বডি এখানে পড়ে আছে। পিন্টু মাতো কি করছেন? অরিন্দম গুই চাপদানি বিধানসভার বিধায়ক কি করছেন? কল্যাণ ব্যানার্জি কি করছেন? দেখুন এটা আজকে এখান থেকে আমাকে 10 জন ফোন করেছে, জানেন দাদা, আমাকে 10 জন ফোন করেছে, চাপা দিচ্ছে। দেখুন দেখুন আমাকে 10 জন এখান থেকে ফোন করেছে, 10 জন অবস্থা দেখুন। দেখুন ওইখানটা দাদা, ওইটাও কভার করুন, ওইটাও কভার করুন। পিন্টু মাতো এত টাকা কোথায় গেল? দাদা ধরে এই হাতিশালা ঘাটের এত টাকা কোথায় গেল? এখানে ডেড বডি ভিজছে 2 ঘন্টা ধরে, এনাদের আত্মীয়, এনাদের ছেলে মেয়ের কি পরিস্থিতি আমি ভাবতে পারছি না। ওই মাকে দেখছি, ওনার মা পড়ে আছে, 2 ঘন্টা ধরে ডেড বডি পড়ে আছে, এবং তারপরে বৃষ্টি। দেখুন এখানে ছাদ, মানুষরা ছাদ তৈরি করেছে। ছি 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 ছি, চেয়ারম্যান কোটি টাকা, দাদা দাদা কোটি টাকা, কোটি টাকা এসছে, কোটি টাকা। এনার মুখ শরীর দেখেই মানে বাপ রে বাপ। নিজের বাবাকে হিন্দুদের জন্য এরা নেই, এটা রোহিঙ্গাদের চক্র হয়ে যেত। এনার মুখ দেখো দাদা, বলুন আপনার বলো কি পরিস্থিতি, বলো নিয়ে যান নোংরামি। আর এরা কোটি টাকা শেষ করছে এখানে। আরে সব সেট ছাড়া ভেতরে বসার জন্য ট্রান্সফরমারে বসে আছে বোন, নিজের আত্মীয় জানি না কার বডি পুরোতে এসছেন, ওখানে বসে আছেন ইলেকট্রিসিটির পুরো মেশিনের কাছে, ভাইরা বন্ধুরা বসে আছে। ওই জায়গাটা ছাতা থাকলে ছাতাগুলো ইয়ে দাও না, ওখানে ছাতা আমি করেছি, ছাতাটা করেছে, ছাতা থাকলে ওখানে দাও। লোক ক্ষমা করবে না, ও কল্যাণ ব্যানার্জি বাবু আপনাকে ক্ষমা করবে না, নির্লজ্জ বেহায়া। পিন্টু মাতো সাহেব আপনাকে বৈদ্যবাটি পৌরসভার লোকেরা ক্ষমা করবে না। আপনি কি ছেলে খেলা করছেন? আপনি ছেলে খেলা করছেন। এই মুখ দিখাও, এটা মুখ দিখাও। দেখুন এই মায়ের, দাদা দেখুন এরা মুখ দেখুন, দেখুন আমাদেরকে গাড়ি থেকে নামাতে বলছে, কিন্তু নামাতে পারছি না, ওনার উনি তো আটকে যাচ্ছে। দেখুন বডিকে বলা হচ্ছে নামাও, কোথায় নামো? এই বৃষ্টিতে, এই বৃষ্টিতে আমরা নামবো। এনার মুখ দেখুন, এখানে এখানে লাশ ভিজছে 2 ঘন্টা ধরে, এখানে কোনো সেট নেই। এখানে আত্মীয় স্বজন যে বডি, ডেড বডি পুরোতে এসছে, উনি ওনার দায়িত্ব না, উনি অন্য লাশ আনতে যাবে, বডি নামাতে পারছে না। দাদা ভাই সাহেব, এই দাঁড়াও দাঁড়াও, দাদা কি বলছে? দাদা বলো তো। তিনি নামাতে বলছে বডিটা, কিন্তু উনি যাবে অন্য লাশ আনতে, অন্য বডি আনতে, কিন্তু আমরা নামিয়ে রাখবো কোথায় বডিটাকে? আমাদের বডিকে তিনি লাশ নিয়ে আসতে যাবেন, কিন্তু কোথায় রাখবেন? চারখানা বডি 2 ঘন্টার জন্য ভিজছে। দাদা বলুন তো একবার, বের করো। তিনি দাদা নামাতে বলছেন আমাদের বডি, বলুন তাড়াতাড়ি। বলেন দাদা বলছে গাড়ি থেকে বডিটা নামাতে, কিন্তু আমরা নামিয়ে রাখবো কোথায়? দাদা বলো এবার, চলো। এই দাদা বলছেন ডেড বডি এসছে আর বডিটা নামাবেন, কিন্তু কোথায় নামাবেন? কেন বডি তো ভিজবে। এবার বলুন দাদা, এবার বলুন। বডিটা নাও তো, জিজ্ঞেস নিয়ে যাবো গাড়িটা, 1-1.5 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে, ভিজছি তো। হ্যাঁ, এনাকেও ছাড়তে হবে, উনি অন্য বডি আনতে যাবে।
কিন্তু কোথায় নামিয়ে আমরা রাখবো? এই দাদাকেও তো আমরা আটকে রেখেছি। ইনি অন্য একটা ডেড বডি নিয়ে আসতে চলেছেন, কিন্তু ইনি বলছেন কোথায় নামাবো, বৃষ্টি হচ্ছে, একটা সেট নেই, মানে আত্মীয় স্বজনকে দাঁড়ানোর জায়গা নেই। ভাবুন এটা কিভাবে, এরা দেখুন এই ত্রিপল দিয়ে এখানকার লোকাল মানুষ ত্রিপল নিয়ে এসছে, ত্রিপল দিয়ে 3খানা বডি ঢেকে রেখেছে। কোথায় বৈদ্যবাটি পৌরসভা? এ পিন্টু মাতো সাহেব, আপনি রিজাইন দিন না। এ অরিন্দম গুইন মহাশয়, আপনি রিজাইন দিন। নোংরামি চলছে। কোটি টাকা হাতিশালা ঘাট জন্য এসছে, কোথায় গেছে? একটা সেট নেই এখানে, নির্লজ্জ, একটা সেট নেই। দেখুন এই নির্লজ্জ, দেখো সেট, দেখো এই সেটটা, মানুষরা এখানে সেট দিয়েছে। লজ্জা লাগা উচিত, নির্লজ্জদের লজ্জা নেই। দেখুন এই নির্লজ্জদের এখানে এমনি লাস্ট শেষ পর্যায়ে, শেষ যাত্রা চলছে, আর বডি ভিজছে। ছি, বডি ভিজছে। ভাইয়ের মা 2 ঘন্টা ধরে বডি ভিজছে। দেখুন এখানে 5খানা ডেড বডি ভিজছে, একটা ডেড বডি গাড়িতে আছে, তাই ভিজিনি। এখনো নামতে পারছে না, আমরা ছাড়তে পারছি না। ছি। দেখুন এই যে দেখুন, বলো হরি হরি বল। দেখো এই জলের অবস্থা দেখো। একটা বডি গেল, আর পুরো ভিজে 2 ঘন্টা ধরে এই হাতিশালা ঘাট, বৈদ্যবাটি পৌরসভার হাতিশালা ঘাট। একটা সেট নেই, নির্লজ্জরা। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।